পৃথিবীতে মানুষ যদি একদিনের জীবন হতো পৃথিবীতে সেই পাখির মতো, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করতে হতো না, এত যাগযজ্ঞ, এত ধ্যান ধারণা, এত মানুষের সমাগম। যে মানুষ প্রত্যেকে শান্তিতে থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। জীবন এমন হবে সচেতন জীবন, যে মানুষ সবসময় নিজেদের প্রত্যেকের জন্য সবসময় এরকম ধরনের একটা, আমরা আগুনের সামনে বসে যে আমরা যাগযজ্ঞ করে থাকি এবং প্রত্যেকে শুনতে থাকে, ঢাক ঢোল বাজাতে থাকে, তাহলে জীবন হবে অন্য ধরনের। মানুষ প্রত্যেকে, ছোট ছোট ছেলেমেয়েরা এমন কিছু শিখবে জীবনে, যে পৃথিবীতে এমন কিছু কাজ প্রত্যেকে করে যাচ্ছে, হয়তো তারা তাদের জীবন সারা জীবন মনে রাখবে। সেই জন্য আমাদের ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বড়রা প্রত্যেকে যদি এই ধরনের ভগবানের আশীর্বাদ নিয়ে প্রত্যেকে যদি একটা জায়গায়, যে সনাতন ধর্ম কেমন ছিল আজ থেকে 400-500 হাজার হাজার বছর আগে থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা কীভাবে নিজেদের জীবনকে বাঁচিয়ে রেখেছে, আর আমরা হাত ধরেই যদি শেষ হয়ে যায় একদিন, সেদিনকে আর ফিরে আসবে না। সেই জন্য এই জগৎ সম্পূর্ণরূপে আলাদা ধরনের, জীবন সম্পূর্ণরূপে অন্য রকমের, এবং সচেতন জীবন মানুষের আদর্শকে বাঁচিয়ে রাখে। সচেতন না হলে আপনি যতই বুদ্ধিশালী হন, যতই আপনার ধন সম্পত্তি থাকুক, যতই আপনি পুণ্যার্থী হন, আর যতই আপনি যদি আপনার মানুষ কাছের মানুষকে যদি না বাঁচিয়ে যেতে পারেন, আগামী যে কটা বছর থেকে যাবে সারা জীবনের জন্য আপনাদের নেক্সট জেনারেশনের মানুষ, তারা কিন্তু একদিন শূন্য পৃথিবী, একদিন ঝামা পড়া সেই কালো অন্ধকারময় এক ধরনের দগ্ধ জ্বলন্ত পৃথিবী পাবে। সেই জন্য আপনাদের হাতে রয়েছে এই এক ধরনের পৃথিবী, যেখানে আমাদের প্রত্যেকটা মানুষের ছোট ছোট ছেলেমেয়েরা তারা থেকে যাবে এই পৃথিবীতে। সেদিন হয়তো আজ থেকে কয়েক বছর পরে মানুষ কিন্তু আজকে যে আছে সে টিকটিক করে সময়ের সাথে সাথে সবার কিন্তু ঘণ্টার ধ্বনি বাজছে, প্রত্যেকেরই জীবনে টিকটিক করে সময় পাল্টাচ্ছে। আজকে মানুষের হাতে যে ক্ষমতা রয়েছে, সময়ের সাথে সাথে টিকটিক করতে করতে সময় পেরিয়ে যাচ্ছে। সেই জন্য প্রতিটা মানুষকে আজকে এমন ধ্যান ধারণার মধ্যে থাকতে হবে, জীবনযাত্রার মধ্যে দিয়ে চলাফেরা করতে হবে, যাতে আগামী দিন আপনাদের জীবন সম্পূর্ণ যে অন্য রকমের হওয়া উচিত, অন্য ধরনের হবে। জীবন মানে কি তাদেরকে বোঝাতে হবে, যে মানুষটা আজকে অত্যাচারিত হয়েছে আর.জি. করের মতো জায়গায়। এরকম প্রত্যেকেরই বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তারা রাস্তাঘাটে যে চলাফেরা করে, বিভিন্ন জায়গায় যায়, তাদের ওপর যে কী ধরনের অত্যাচার হয়তো হচ্ছে তারা মুখে বলতে পারছে না। তার সাথে সাথে সারা জীবন ধরে আপনারা যেরকমভাবে চলাফেরা করার চিন্তা করছেন, আপনি বড় হয়ে যেটা হওয়ার ইচ্ছে হয়েছে সেটা হতে পারছেন না। আপনি যে ধরনের চাকরি করতে চান, বা যে ধরনের লেখালেখি করতে চান, গান বাজনা করতে চান, শিক্ষক হতে চান, আপনার ছেলেমেয়েরা হয়তো আগামী দিনে সায়েন্টিস্ট হবে, কোনো চাঁদে যাবে, এই ধরনের যারা চিন্তাভাবনা করছে তাদের কথা একবার ভাবুন। তারা জগতে যদি না কিছু রেখে যায়, যদি না কিছু করে যায়, যদি ভালো চিন্তাভাবনা তাদের মধ্যে না ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আজ থেকে হাজার হাজার বছর পরে সব কিছু শূন্য হয়ে যাবে, সব ধ্বংসের পথে চলে যাবে। এরকম ধরনের আবর্জনা এই পুকুর ঘাটের ধারে পাশে যেমন দেখছেন, আমাদের আশেপাশে আমাদের জীবনযাত্রার মধ্যে ঢুকে পড়বে দিনের পর দিন। আর এই করেই জীবন শেষ হয়ে যাবে, জীবন আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। তাই আজকের পৃথিবীকে সুন্দর করে গড়ে দিয়ে যান, যে পৃথিবী সারা জীবন ধরে আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে, আপনার জগৎ, আপনার সভ্যতা যেন ঘণ্টার ধ্বনির মতো আজকে শব্দ শুনতে পাচ্ছেন, পরবর্তী সময় সেই শব্দ শোনার মতো মানুষ থাকবে না, সেদিনকে অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আজকের দিন জীবন পাল্টে দেয় জীবনকে, যে জীবন আগামী দিনের সব কিছুকে এরা বয়ে নিয়ে যাবে, যাদের হাতে আপনাদের নেক্সট জেনারেশন যে পরবর্তী সময় আপনাদেরকে তুলে ধরবে, যে হ্যাঁ আমাদের ঠাকুরদা, তার ঠাকুরদা, বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকে আমরা চিনি না, জানি না, তারা সব কিছু রেখে গেছে। তাই আজকে আমরা এই পুকুরটা, এই গাছটা, এই যে আমাদের বাঁশবন আমরা দেখতে পাচ্ছি, সেরকমভাবেই আমাদের জগৎকে বাঁচিয়ে রাখতে হবে। নয়তো এই পাখির মতো করে আমাদের বেঁচে থাকতে হবে, যে একটা বদ্ধ ঘরে যেভাবে রাখা হয়েছে
সে কিন্তু বদ্ধ ঘরে আটকে রয়েছে, তার কিন্তু কষ্ট হচ্ছে, সে বলতে পারছে না, তাকে দিয়ে বলানো হচ্ছে তোমরা কথা বলো কথা বলো, কিন্তু আমরা বুঝতে পারিনি যে আজকে একবার যদি চলে যায় জীবন, সেই জীবন আর ফিরে আসে না। এরকম বদ্ধ হয়ে থাকে, তারা বলার আর সময় থাকবে না। আর পাখি হয়ে যদি থাকতো, একদিন উড়তে পারতাম। আমাদের কোনো ডানা নেই, তাই মানুষ আজকে উড়তে চাইলেও উড়তে পারবে না, ভয়ঙ্কর সময় থেকে পেরোতে পারার কোনো রকম সুযোগ নেই। সেই জন্য পাখি হতে পারতাম একদিন, আর গানটা তো প্রত্যেকেই শুনেছেন। সেরকমভাবেই মানুষ আজকে যা রেখে যাচ্ছে তা ভবিষ্যতের জন্য, প্রত্যেকটা মানুষ পৃথিবীর জন্য একটা সুনির্দিষ্ট উদাহরণ হিসেবে থেকে যাবে। এই সবুজ আপনাদের সঙ্গে থেকে যাবে, এবং আমাদের যে ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা একটা ভালো জীবনযাপন করবে। প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।